আচ্ছা বন্ধুরা, আপনারা যে টপিকের ভিডিও বানাচ্ছেন অথবা ভিডিও আপলোড করছেন সেই টপিকের সার্চেবল টাইটেল এবং ভাইরাল টাইটেল আপনাদেরকে দেওয়া হবে। তাহলে আপনাদের রিয়াকশানটা কেমন হবে? একটা চ্যানেল গ্রো করার জন্য এবং ভিডিওতে ভিউস আনার জন্য এই কয়েকটা পয়েন্ট অবশ্যই মনে রাখা উচিত। যেমন নাম্বার 1, থাম্বনেল। আপনি যত ভালো থাম্বনেল ক্রিয়েট করে আপনার ভিডিওতে সেট করবেন তত বেশি সিটিআর বাড়বে। সিটিআর মানে কি? ক্লিক থ্রু রেট। তত বেশি ক্লিক থ্রু রেট বাড়বে, আর যত বেশি ক্লিক থ্রু রেট বাড়বে ইউটিউব নতুন নতুন মানুষদের কাছে তত বেশি আপনার ভিডিওটা রেকমেন্ড করবে বা ব্রাউজ ফিচার্সে আপনার ভিডিওটা রেকমেন্ড করবে। তো নাম্বার 1 হলো থাম্বনেল। নাম্বার 2, টাইটেল। একটা সার্চেবল টাইটেল যদি না আপনার ভিডিওতে দিতে পারেন তাহলে ইউটিউবে যদি কেউ আপনার টপিকের ভিডিও সার্চ করে দেখতে চায় তাহলে কিন্তু আপনার ভিডিওটা সেই সার্চ লিস্টে কিন্তু আসবে না। তার ফলে কি হবে, অন্য কোনো ভিডিও যদি সেই ভিউয়ার্সের সামনে চলে আসে সেই ভিডিওটাই কিন্তু দেখবে। আপনার ভিডিওটা খুঁজেই পেল না, আপনার ভিডিওটা কেউ দেখলই না। তো আপনি যদি আপনার ভিডিওটা ইউটিউবে সার্চ লিস্টে র্যাঙ্ক করাতে চান তাহলে আপনার ভিডিওতে কয়েকটা সার্চেবল টাইটেল দিয়ে দিতে হবে। দেখবেন সার্চেবল টাইটেল যখন দেবেন আর কোনো ভিউয়ার্স যখন টাইটেল সার্চ করবে তখন কিন্তু আপনার ভিডিওটা সার্চ লিস্টে র্যাঙ্ক করবে। নাম্বার 3 হলো এসইও। আপনি যে ভিডিওটা আপলোড করছেন সেই ভিডিওটাতে খুব ভালোভাবে এসইও করবেন। ডেসক্রিপশান খুব ভালোভাবে লিখবেন, কিওয়ার্ড লিখবেন, ট্যাগ লিখবেন, খুব ভালোভাবে ভিডিওটাকে এসইও করবেন। এসইও করলে আপনার ভিডিওটা আরও বেশি বেশি করে ইউটিউব রেকমেন্ড করতে শুরু করবে এবং সার্চ লিস্টে আরও ভালোভাবে আপনার ভিডিওটা শো হতে শুরু করবে। ভিডিওতে কিভাবে এসইও করে আপনি যদি না জানেন তাহলে ইউটিউবে সার্চ করবেন ভিডিওতে এসইও কিভাবে করব, দেখবেন অনেক ভিডিও চলে আসবে। সেখান থেকে দেখে আপনারা শিখে নিয়ে আপনাদের ভিডিওতে অ্যাপ্লাই করতে পারেন। আর সঠিকভাবে এসইও করলে ভিডিওটা কিন্তু র্যাঙ্ক হওয়ার এবং ভাইরাল হওয়ার চান্স অনেক বেশি থাকে। তো এসইও খুব ভালোভাবে করবেন। নাম্বার 4, কোয়ালিটি। আপনার ভিডিওতে কোয়ালিটি থাকতে হবে। হতে পারে অডিও কোয়ালিটি অথবা ভিডিও কোয়ালিটি। মোদ্দা কথা আপনার ভিডিওতে কোয়ালিটি থাকতে হবে। যদি না আপনার ভিডিওতে কোয়ালিটি থাকে তাহলে ভিউয়ার্সরা আপনার ভিডিওটা বেশিক্ষণ দেখবে না, একটুখানি দেখে আপনার ভিডিও কেটে বেরিয়ে চলে যাবে। এর ফলে আপনার ভিডিওতে এফেক্ট পড়তে পারে। যেমন ধরুন কোনো ভিউয়ার্স আপনার ভিডিও দেখছে, ভিডিওটা ভালো লাগলো না, কোনো কোয়ালিটি নেই ভিডিওতে, সেই ভিডিওটা একটুখানি দেখে সেই ভিউয়ার্স কেটে বেরিয়ে গেল। এরপরে ইউটিউব কি করবে, ইউটিউব এটা বুঝে যাবে যে ওই ভিডিওতে কোনো কোয়ালিটি নেই, অন্য নতুন নতুন মানুষদের কাছে পাঠানোরও দরকার নেই, আপনার ভিডিও রেকমেন্ড করা বন্ধ করে দেবে। এর ফলে ইমপ্রেশন কমে যাবে। ইমপ্রেশন কমে গেলে নতুন নতুন মানুষদের কাছে পাঠানোও বন্ধ করে দেবে ইউটিউব। তো ভিডিওতে যেন কোয়ালিটি থাকে। ভিডিওতে কোয়ালিটি থাকলে যে কোনো ভিউয়ার্স আপনার ভিডিও দেখুক না কেন সেই ভিডিওটা কিন্তু অনেকক্ষণ ধরে দেখবে। আর অনেকক্ষণ ধরে দেখলে ইউটিউব নতুন নতুন মানুষদের কাছে বেশি বেশি রেকমেন্ড করবে। এর ফলে আপনার ভিডিওতে ইমপ্রেশন বাড়বে। ইমপ্রেশন বাড়লে নতুন নতুন মানুষদের কাছে পৌঁছালে, আর যদি থাম্বনেল যদি আপনি আকর্ষণীয় তৈরি করেন, যত নতুন নতুন মানুষদের কাছে আপনার ভিডিও পাঠাবে ইউটিউব তত বেশি কিন্তু আপনার ভিডিওতে ক্লিক থ্রু রেট আসবে। আর ক্লিক থ্রু রেট যত বেশি আসবে তত বেশি বেশি আবার ইমপ্রেশনও পাঠাবে যে এই ভিডিওতে এমন কিছু আছে, মানুষ অনেকক্ষণ ধরে দেখছে এবং মানুষ এই ভিডিওতে ক্লিক করছে। তাহলে আপনার ভিডিওটা আরও বেশি বেশি ইমপ্রেশন পাঠাবে ইউটিউব। তো বন্ধুরা, আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম আপনারা যে টপিকের ভিডিও বানাচ্ছেন অথবা যে টপিকের ভিডিও আপলোড করছেন সেই টপিকের সার্চেবল টাইটেল যদি আপনাদেরকে দেওয়া হয় অথবা সেই টপিকের সার্চেবল টাইটেল কোথায় থেকে খুঁজে পাবেন সেটা যদি বলে দেওয়া হয় তাহলে আপনাদের রিয়াকশান কেমন হবে। তো এবার আমি দেখাবো সার্চেবল টাইটেল আপনারা কোথায় থেকে খুঁজে পাবেন এবং এটাও দেখাবো সেই টাইটেলের ভলিউম কি আছে, হাই আছে, লো আছে নাকি মিডিয়াম আছে, সেই টাইটেলের ভলিউম কি আছে সেটাও দেখাবো। ভলিউম অনুযায়ী আপনি যদি সেই টাইটেলটা আপনার ভিডিওতে অ্যাড করে দেন বা লিখে দেন তাহলে সেই টাইটেলের ভলিউম অনুযায়ী আপনার ভিডিওটা র্যাঙ্ক করতে শুরু করবে এবং সেই টাইটেলের ভলিউম অনুযায়ী আপনার ভিডিওতে ভিউস আসতে শুরু করবে। তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক। নমস্কার, আমি তন্ময়, আপনি দেখছেন তনুর টেক।
চলুন আর বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা ওয়াইটি স্টুডিও অ্যাপটা ওপেন করে নেবেন। ওয়াইটি স্টুডিও অ্যাপটা ওপেন করার পর নিচে দেখুন অ্যানালিটিক্স বলে একটা অপশান আছে, ওই অ্যানালিটিক্স অপশানেতে ক্লিক করে দেবেন। অ্যানালিটিক্স অপশানেতে ক্লিক করে দেওয়ার পর বাঁদিকে ওপরে দেখুন রিসার্চ বলে একটা অপশান আছে, ওই রিসার্চ অপশানেতে ক্লিক করে দেবেন। রিসার্চ অপশানেতে ক্লিক করে দেওয়ার পর এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন এখানে দেখতে পাচ্ছেন একটা সার্চ বার আছে, এই সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করার পর আপনি যে টপিকের ভিডিও বানিয়েছেন অথবা যে টপিকের ভিডিও আপলোড করবেন সেই টপিকের টাইটেল এখানে লিখে নেবেন। আমি এখানে একটা টাইটেল লিখে দেখাবো। তো আমি এখানে লিখে নেব আলুর পরোঠা। আলুর পরোঠা পরোঠা আলুর পরোঠা বলে লিখলাম, লিখে আমি সার্চ করব। দেন আমি আলুর পরোঠা লিখে সার্চ করেছি। এবারে দেখুন সার্চ অন ইউটিউব এখানে লেখা আছে। এই সার্চ অন ইউটিউবের ডান দিকে দেখুন একটা অ্যারো চিহ্ন আছে, ওই অ্যারো চিহ্নতে ক্লিক করবেন। অ্যারো চিহ্নতে ক্লিক করে দেবেন। অ্যারো চিহ্নতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কত টাইটেল চলে এসছে। আপনি এখান থেকে সার্চেবল টাইটেল, বেস্ট সার্চেবল টাইটেল এখান থেকে খুঁজে নিতে পারবেন এবং এখান থেকে দু একটা টাইটেল আপনার ভিডিওর টাইটেলের জায়গায় লিখে দেবেন। তারপরে যে টাইটেলগুলো, এই টাইটেলগুলো আপনার ডেসক্রিপশানে আপনি লিখতে পারেন। প্রথমে যে টাইটেলটা লেখা আছে আলু পরাঠা স্টুফিং রেসিপি, এই আলু পরাঠা স্টুফিং রেসিপির নিচে দেখুন হাই ভলিউম বলে লেখা আছে, তার মানে এই টাইটেলটা হাই ভলিউম টাইটেল। হাই ভলিউম টাইটেল মানে কি, ইউটিউবে ভিউয়ার্সরা সব থেকে বেশি যে টাইটেলগুলো সার্চ করে ভিডিও দেখে সেইগুলোকে হাই ভলিউম টাইটেল বলে অথবা সার্চেবল টাইটেল বলে। দেন এইখানে যে টাইটেলটা আছে এবং এইখানে যতগুলো টাইটেল আছে, যতগুলো টাইটেলের নিচে হাই ভলিউম লেখা আছে সেই টাইটেলগুলো কিন্তু ইউটিউবে সব থেকে বেশি সার্চ করে ভিউয়ার্সরা দেখছে। তো এই রকম টাইটেল আপনারা ফাইন্ড করে, এই রকম টাইটেল খুঁজে নিয়ে আপনারা যে টপিকের ভিডিও বানিয়েছেন অথবা যে টপিকের ভিডিও আপলোড করবেন সেই টপিকের টাইটেল লিখে দেবেন। লিখে দেওয়ার পরে এই রকম টাইটেল আপনারা পেয়ে যাবেন। এখান থেকে আপনারা সার্চেবল টাইটেল নিয়ে নেবেন, নিয়ে আপনাদের ভিডিওর টাইটেলের জায়গায় লিখে দেবেন এবং আপনাদের ভিডিও ডেসক্রিপশানে এই সার্চেবল টাইটেলগুলো অথবা এই হাই ভলিউম টাইটেলগুলো লিখে দেবেন। দেখবেন আপনাদের ভিডিওটা ইউটিউবে র্যাঙ্ক করতে শুরু করেছে, সার্চ লিস্টে র্যাঙ্ক করতে শুরু করেছে। এবারে কোনো ভিউয়ার্স যখন আপনার টপিকের ভিডিও সার্চ করে দেখবে তখন কিন্তু আপনার ভিডিওটা শো করবে অথবা সার্চ লিস্টে র্যাঙ্ক করবে। আমি শুধু উদাহরণস্বরূপ আলুর পরোটা টাইটেল লিখে আমি সার্চ করে দেখালাম। এই রকম অনেক টাইটেল আপনারা লিখে সার্চ করে হাই ভলিউম টাইটেল অথবা সার্চেবল টাইটেল খুঁজে নিতে পারবেন এবং সেই টাইটেলগুলো আপনার ভিডিওর টাইটেলে অথবা ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবেন। আপনার ভিডিওতে যদি থাম্বনেল ভালো হয়, কোয়ালিটিফুল ভিডিও হয়, অডিও কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি যদি ভালো হয় আর আপনার ভিডিওতে যদি সার্চেবল টাইটেল দেওয়া থাকে অথবা হাই ভলিউম টাইটেল দেওয়া থাকে তাহলে আপনার ভিডিওটা ইউটিউবে সার্চ লিস্টে র্যাঙ্ক করতে শুরু করবে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা যদি একটু হেল্পফুল মনে হয় তাহলে একটা লাইক করে দেবেন। লাইক করলে কি হয় বলুন তো, লাইক করলে পরবর্তী ভিডিও বানানোর জন্য মোটিভেট হওয়া যায়। তো একটা লাইক করে দেবেন এবং এই চ্যানেলে যেসব বন্ধুরা নতুন এসছেন তাদের উদ্দেশ্য বলছি, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে দেবেন। এই চ্যানেলের মধ্যে ইউটিউব রিলেটেড ভিডিও আপলোড করা হয় অথবা ইউটিউব আপডেট রিলেটেড ভিডিও আপলোড করা হয়। তো বন্ধুরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে দেবেন। ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।